নবী আদম আলাইহিস সালামের দুই সন্তান, নবী আদম আলাইহিস সালামের হাবিল আর কাবিল, বিখ্যাত ঘটনা। পৃথিবীর প্রথম মার্ডার কেসের আসামি কে বলেন? নবী জাদা। কে বলুন? আমরা জাদা শুনলে আর ব্রেন কাজ করে না, ওরা অমুক জাদা, ওদের একটা বিরাট ইজ্জত আছে। নবী আদম আলাইহিস সালামের বেটাকে তো নবী জাদা বলতো। কাবিল এ বলো পৃথিবীর প্রথম অ্যাডাম টু মার্ডার কেসের আসামি। এরা দুজনা জন্মগ্রহণ করলো দুই বোনকে সঙ্গে নিয়ে, জোড়া জোড়া। আল্লাহ আদম নবীকে শরীয়তের বিধান দিলেন যে হাবিলের জোড়াকে কাবিল বিবাহ করবে, কাবিলের জোড়াকে হাবিল বিবাহ করবে। তখনও ভাই বোনের বিবাহ হারাম নয়। সূরা নিসার যে আয়াতে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এই আয়াত তো আমাদের নবীর জামানায় নাজিল হয়েছে, তখন এটা বৈধ ছিল। এখন ঘটনাক্রমে হাবিল যে জোড়ার সঙ্গে জন্ম লাভ করেছে, ওই আদম নবীর মেয়েটা একটু দেখতে তুলনামূলক কাবিলের জোড়ার থেকে একটু খামখাম। আল্লাহর সৃষ্টি। কাবিল এই সিদ্ধান্ত মেনে নিতে চাইলেন না, আল্লাহর সিদ্ধান্ত কাবিল মানতে চাইল যে না, আমি আমার জোড়াকেই বিবাহ করব, সুন্দরী। আর সুন্দরী মেয়ে এটা দুনিয়া, আল্লাহ নবী বললেন আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য নারী জাতি থেকে বড় ফিতনা আর দুনিয়ায় আমি রেখে যাই। ঠিক বলছি না? নারী কঠিত কেস, ফিতনা, মারাত্মক ফিতনা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। ব্যাস, কাবিল সুন্দরীর সৌন্দর্যে পাগল হলো। আব্বার সিদ্ধান্ত নিল না, আল্লাহর সিদ্ধান্তকে বুড়াও না। আল্লাহ বললেন তাহলে অন্য একটা যুক্তি তর্ক দাও, অন্য একটা প্ল্যাটফর্ম দাও। আল্লাহ নবী আদম নবীকে আল্লাহ বললেন দুই ভাইকে কুরবানি করতে বলো ক্ষমতা অনুযায়ী, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আমাদের নবীর আগে পর্যন্ত কুরবানি করে ফাঁকা ময়দানে রেখে আসা হতো, আসমান থেকে আগুন এসে যেটাকে স্পর্শ করত ওটা কবুল, যেগুলো স্পর্শ করত না সেগুলো আল্লাহর কাছে কবুল হয়নি। তো আদম নবীর দুই সন্তান হাবিল আর কাবিল এই সিদ্ধান্তটা মেনে নিলেন। কাবিল এক বড় পশু কুরবানি করলো, অনেক সম্পদের মালিক। হাবিল অর্থ সম্পদে পিছিয়ে, উনি এক বোঝা গম কুরবানি করলেন। ঘটনাক্রমে হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল ও মঞ্জুর হয়ে গেল। যার কুরবানি কবুল হবে সে সৌন্দর্যের বিবাহ। কোরআন শরীফে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ওই ঘটনা উল্লেখ করে দিলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক্কি। আমার আল্লাহ নবীকে ওহী নাযিল করে আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মত দিগকে আদম নবীর দুই সন্তানের ঘটনা সত্যতার সঙ্গে শুনিয়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ঘটনাটা বলেছে, কি ঘটনা? ঈদ কররাবা কুরবান, যখন তারা দুই ভাইয়ে কুরবানি করতে উদ্যত হলো, আল্লাহ পরেই বললেন ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুজনের ভেতরে একজন তথা হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। জোরে বলুন। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জন তথা কাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না। কাবিলের কুরবানি আল্লাহ পরেই বললেন ইন্নামা আতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটাও আমার আলোচনার বাইরে নয়, সামনে কুরবানি। যারা কুরবানি দাতা আছেন মনের ভেতরে আল্লাহর ভয় রাখুন, কত বড় কুরবানি, কত টাকার কুরবানি দিচ্ছেন, এটা যেন উদ্দেশ্য না হয়ে যায়, সব বকাস হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ বললেন অন্তরে যাদের আমার ভয় রয়েছে তাদের কুরবানি আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন। কাবিল যখন যুক্তি তর্কে সব জায়গায় হেরে গেল, থমনাবাজারি করলেন। দেখবেন যারা যুক্তিতে তর্কতে বিচারে হেরে যায়, এইবারেও লাঠির বল, শক্তির বল, নেতৃত্বের বল দেখায়, থমনা চালায়, ঠিক না? ব্যাস সেম ঘটনা ঘটে গেল। কাবিল হাবিলকে লক্ষ্য করে বললেন লা আকতুলান্নাকা, অবশ্যই অবশ্যই হাবিল এই সুন্দরীকে বিবাহ করতে হলে যদি তোকে হত্যা করতে হয় আমি তোকে হত্যাও করে দেব। নাউজুবিল্লাহ। নবী জাদা, কোন জাদা শুনে যেন বিরাট নেচে উঠবেন না।
কোন জাদা শুনে যেন লাফাবেন না। নবী জাদা আদম নবীর রক্ত ও দেহে, সেই কাবিল ভাইকে বলছে অবশ্যই অবশ্যই তোকে হত্যা করবই। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের প্রিয় পুত্র, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আল্লাহর বিশ্বাসী বান্দা হাবিল আলাইহিস সালাম বললেন, হে আমার ভাই কাবিল, মনে রাখো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করলে আমাকে হত্যার জন্য, আমাকে মেরে ফেলার জন্য। যদি তুমি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করে দাও, মানা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাকা, আমার ভাই কাবিল মনে রাখো, কিন্তু আমি হাবিল আমার হাতকে তোমাকে মারার জন্য তোমার দিকে কখনোই বাড়াবো না। কারণটা মনে রাখো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আদমের বেটা হাবিল, আমি বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহকে ভয় করি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আদমের বেটা কাবিল, তার অন্তরে কোনো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, তাই বিরাট লম্বা চওড়া থমনাবাজারি করছে। আর সেই বংশেরই ছেলে হাবিল আলাইহিস সালাম ভাইকে যোগ্য জবাব দিলেন, তুই আমার মারার লক্ষ্যে তোমার হাত আমার দিকে বাড়ালেও আমি আমার হাতকে তোমার মারার লক্ষ্যে বাড়াবো। কারণ ইন্নী, নিশ্চয় আমি, আখাফুল্লাহ, ভয় করি আল্লাহকে, রব্বাল আলামিন, যিনি বিশ্ব জগতের লালন পালন কর্তা। জোরে বলুন। দুনিয়ার জাদাদের ভেতর থেকে আল্লাহর ভয় হারিয়ে গেছে, তাই নেতৃত্ব আর গদির লোভে এ কাফের, সে মুশরিক, এ বয়কট, এইসব গদি চলে যাবে। কথা বুঝছেন না? নবী জাদার যদি অবস্থা এই হয়, আর পীর জাদা কোন জাদা করে থাকে, মুফতি জাদা, সুফি জাদা, প্রমুল্লা আছে। কোরআনের 8 পারা 18 পারা 7 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল মুমিনুন। আল্লাহ বললেন, ফাইদা নুফিখা ফিস-সূর, সিংহায় যখন ইসরাফিল দ্বিতীয়বার ফুৎকার দেবে, মানে কিয়ামত সংঘটিত হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন, সেই দিন মানব জাতির ভেতরে বংশীয় কোনো সম্পর্ক স্থাপন থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা ইয়াতাসাআলুন, কে সৈয়দ, কে পাঠান, কে শেখ, কে সিদ্দিক, কে কোন বংশে জন্মেছে, এই বংশীয় ব্যাপারে কোনো জিজ্ঞাসাও করা হবে না। হোয়াট ইজ দিস? কে নিমাই চাঁদের পদা, কে অমুকের জাদা, इसके बारे में कोई पूछताछ नहीं होगा। এটা নবী জাদা দিয়ে শিক্ষা নাও। সুতরাং আল্লাহর ভয় অন্তরে রাখতে হলে ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখতে হবে। আল্লাহ নবী বললেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, জান্নাতে যেতে পারবে না প্রকৃত মুমিন না হলে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পর একে অপরের সঙ্গে ভালোবাসা গড়ে তুলতে পারবে। জোরে বলেন। পরেই আল্লাহ নবী বললেন, আফালা আদুল্লুকুম আলা আমরিন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালাম বাইনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, তোমরা ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন বজায় না রাখলে, একে অপরকে ভালো না বাসলে তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর নবী পরেই বললেন, আমি কি এমন একটা আমলের কথা তোমাদের বলে দেব না, এমন একটা কাজের কথা আমি রাসূল কি তোমাদের বলে দেব না, যে কাজটা পালন করলে, যে আমলটা মানলে, তাহা ভাবতুম, তোমাদের একে অপরের সঙ্গে ভালোবাসা
বেড়ে উঠবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার বললেন আফসুস সালাম বাইনাকুম, ওই আমলটা হলো তোমরা সালামের প্রচার প্রসার ঘটিয়ে দাও। তোমরা জান্নাতে যেতে পারবে না মুমিন না হলে, মুমিন হতে পারবে না ভালোবাসা করে না তুললে। পরে নবী বললেন এমন একটা আমাল, এমন একটা কাজ, এমন একটা কর্মের কথা কি বলবো না, যেটা পালন করলে তোমাদের ভালোবাসা অটোমেটিক তৈরি হবে। বলেই নবী কাজটার কথা বললেন আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের প্রতি সালামের প্রচার প্রসার ঘটাও। যত বড় শত্রু হোক সামনে যদি আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শত্রুতা বোর্ডে ডাস্টার দিয়ে যেমন মুছে দেওয়া হয়, এই সালামের কালিমা শুনলে তার অন্তর থেকে শত্রুতা দূর হবে না? হবে না? চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। মন খুলে বলবেন না? সবাই একসঙ্গে বলুন ইনশাআল্লাহ। যত শত্রু হোক জানেন মন হলেও সালাম দিলেও নরম হতে, নরম হতে। আরে আপনি কি জানেন মুসলমান মুসলমানের অভিবাদন, ওয়েলকাম, স্বাগতম বার্তা, সালাম। আপনি যখন জান্নাতে যাবেন সেখানকার অভিবাদন বার্তা, হ্যাঁ, আপনি যখন জান্নাতে যাবেন জান্নাতে একদল ফেরেশতা রেড কার্পেট গ্রিন কার্পেট বিছিয়ে অপেক্ষা করবে। জান্নাতীরা যাবে গেটের সামনে দাঁড়িয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলে, মন খুলে বলে সালামুন আলাইকুম, হে জান্নাতি দল তোমাদের উপরে শান্তি শান্তি শান্তি, তিবতুম তোমরা আনন্দ খুশি ভোগ করো, ফাদখুলুহা খালিদিন। আর আল্লাহ দয়ার জান্নাতের যে দরজা দিয়ে মন চাই তোমরা প্রবেশ করে যাও। জোরে বলুন। দুনিয়া মুসলমান মুসলমানকে সালাম দেবে, আর জান্নাতের ভিতরে জান্নাতে যাবার সময় আমাদেরকেও একদল ওয়েলকাম দেওয়ার জন্য, অভিনন্দন দেওয়ার জন্য রেড কার্পেট সবুজ কার্পেট বিছিয়ে তারা আমাদের জন্য অপেক্ষা করে। তারা দুনিয়ার সাধারণ মানুষ নয়, তারা আল্লাহ পাকের মালাইকাতুল ফারিস্তা। জোরে বলবেন। সালামের প্রচার ঘটান, দেখবেন ভাই ভাইয়ের সঙ্গে ভালোবাসা গড়ে উঠবে, স্বামী স্ত্রীর সঙ্গে একটা আলাদা মহব্বত তৈরি হবে। আজকেই বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দেন আসসালামু আলাইকুম, জীবনে যারা দেন দেখবেন স্ত্রীর আপনার প্রতি একটা আলাদা মায়া জন্মে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীর দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আইয়ুল আমালি ফিল ইসলাম, ইসলামের ভেতর সবথেকে ভালো কাজ কি? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য সাহাবীকে জবাব দিয়ে বললেন তুতিমুত তাআমা, তুতিমুত তাআমা, না 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 না, ইসলামের ভেতর সবথেকে ভালো আমাল আল্লাহর নবী বললেন না নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া। আল্লাহর নবী ইসলামের ভেতরে সবথেকে ভালো আমাল হিসাবে রোজার কথা বললেন না, হাজার হাজার টাকা খরচ করে কুরবানির কথা নবী আমার বললেন না। ও নবীর উম্মতি বাশারির লোকে মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী তিনি সাহাবীদেরকে বললেন না ইসলামের ভেতর সবথেকে ভালো আমাল 4.5 লক্ষ টাকা ব্যয় করে হজ করা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটাই তো ইসলামের সবথেকে ভালো আমাল। এই পিকআপ বক্তা এমনি ঘুমাবে, রজওয়ালি সাহেব এসে এই পিকআপে জলসা করতে পারবে, আস্তে যে ভাই মন খুলে বলো। কত বড় কথা, সব কথা তো আমাদের জন্য, আমরা তো সবাই অধিকাংশ গরিব গোরাবা। আল্লাহ নবী তো আমাদের দিকেই তাকিয়ে বললেন তুতিমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাওয়াতে পারলে, তৃপ্তি করতে পারলে আপনি ইসলামের সবথেকে ভালো আমাল করেছেন। দুরন্ত কথা না বাবু, অনেক বড় কথা না বাবু। নবী স্বার্থপর সেলফিশ নবী ছিলেন না, জাতির কল্যাণ তার কল্যাণ। জোরে বলুন। এক নম্বরে এই কথাটা বললেন যে ক্ষুধার্তকে খানা খাওয়াও, এটা ইসলামে গ্রেট আমাল।
প্রিয় নবী পরে বললেন, সাহাবী জিজ্ঞেস করলেন, একজন গ্রাম্য মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ইসলামের ভেতরে সবথেকে ভালো আমল কি হতে পারে? আল্লাহর নবী বললেন, মানুষকে খানা খাওয়ানো। দ্বিতীয় নম্বরে নবী আমার বললেন, অতকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, মনে রাখো, চেনা অচেনা মুসলমানকে সালাম দেওয়া এটাই তো ইসলামের সবথেকে বড় আমল। ভালোবাসা গড়ে উঠবে সালাম। নবী বললেন, ইসলামের সবথেকে বড় আমল হলো কি বলুন? চেনা অচেনা লোককে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। সালামের গুরুত্ব আছে। খানা খাওয়ানোর কথা বললেন, খানা খাওয়ালে ওতে ভ্রাতৃত্ব বন্ধন। বোন গরিব, যদি দাওয়াত করে একটু কাপড় দেন, খাওয়ান, ভ্রাতৃত্ব বন্ধন থাকবে না যাবে? শালা বাবুরা অভাব, একটু তাদেরকে যদি দেখভাল করেন, ভ্রাতৃত্ব যাবে না থাকবে? পাশের প্রতিবেশীর খাওয়া হয় না, একটু যদি দান খায়রাত করেন, ভ্রাতৃত্ব থাকবে না যাবে? নবী এই কথাটাই বললেন, খানা খাওয়াও, যাদের খাওয়া হয় না ওদের খাওয়াও। আমরা যারা মাথায় তেল আছে, যারা ভালো লেবাস পোশাক পরে, হুজুর দেখলে বেরেল কাজ করে না, শুধু তসকরি, তেলা মাথায় তেল দিতে ভালোবাসে। হুজুরের কাছে যদি একটু মর্যাদা হয়। এতিমের মাথায় যদি শুধু হাত রেখেন, হাত রাখেন, আল্লাহর নবী বললেন, হাতের তলায় যত চুল তত সব। সুবহানাল্লাহ। এতিমকে দেখভাল করলে, দুস্থ অসহায়দের খাওয়াতে পারলে, এটা ইসলামের একটা বৃহৎ আমল। আর নবী বললেন, সালাম দিলে, সালাম দিলেও ভ্রাতৃত্ব বন্ধন টিকে থাকে। নবী হাদিসে কি সুন্দর করে ভ্রাতৃত্ব বজায় রাখার কথা বললেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা ফাওকা সালাস, আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসে 50% লোকে ধরা পড়ে যাওয়ার সমস্যা। নবী বললেন, মুসলমানের জন্য বৈধ নয় 3 দিনের ঊর্ধ্বে কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ রাখা। মার পেটের ভাই, এরা মুখ তুলে তাকায় না। কেউ মিটিয়ে নিতে চাচ্ছে, দাওয়াত দিচ্ছে, যায়ও না। বউ স্ত্রী বারণ করতেছে না, যাওয়া যাবে। অক্সিজেন বেগমের কথা কার্যকারী। ঠিক বলছি? নবীর স্পেশাল সহিহ হাদিস, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। বাসজারি হিফজুল কোরআনের প্রাঙ্গণ থেকে বার্তা নিয়ে বাড়ি ফেরেন, 3 দিনের ঊর্ধ্বে কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখা কোন মুসলমানের পক্ষে হালাল নয়, বৈধ নয়, জায়েজ নয়, এটা হারাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী আমাদের জন্য এটা চূড়ান্ত হাদিস দিলেন। আমরা অনেক সময় দেখি ওই 2 জন যাদের সঙ্গে 3 দিনের ঊর্ধ্বে সম্পর্ক বিচ্ছেদ, কোন কারণবশত এলতাকিয়ান, দুজন এক জায়গায় হয়েছে। ধরো 2 ভাইয়ের ঝগড়া, বাপের জমি ভাগ হচ্ছে, মাল এক জায়গায় হবে না, জমির কোনা বুঝে নেবে, আল বুঝবে, দুজন এক জায়গায়। ফর এক্সাম্পল, বড় আর মেজর ঝগড়া, সেজ ভাইয়ের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, 2 মাল। আল্লাহর নবী হাদিস সেটাও বলেছেন যে দুজনে এক জায়গায়, অশুদ্ধ হাদা ও অশুদ্ধ হাদা, এক মাল এইদিকে তাকিয়ে আছে আর এক মাল কেউ কারোর মুখোমুখি হয়। হাদিসের ভাষা ভাই, গল্প বলি না। এসব হাদিস 35,000, 40,000, 55,000 এর নাড়া দিলেও বলবে না, কারণ ভেতরে নেই তো মাল। এসব হাদিস ব্র্যান্ড খুঁজলে পাওয়া যাবে না। বাসজারির লোকের কাছে হতে পারে। এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত হওয়ার কারণে, মহব্বত করার কারণে এই সমস্ত দুরন্ত হাদিস আল্লাহ বলা আর শোনার তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। একদম বাস্তব যেটা ঘটে, রাসূল হাদিসে তাই বলে গেছে যে দুজনা সম্পর্ক ছিন্নকারী এক জায়গায় হয় কোন কারণবশত, একজন এদিকে আর একজন, এটা বাস্তবে হয় না। এইবারে আমি ফায়সালা দিচ্ছি হাদিস থেকে, ফায়সালা মেনে নেবেন তো ইনশাআল্লাহ? বলেন
সবাই ইনশাআল্লাহ বলেন। যদি কারোর ভেতরে এরকম সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে মেনে নেবেন, হাদিসের শেষ কথা, এবং ওই সম্পর্ক গড়ে তোলার ফায়সালা। প্রিয় নবী হাদিস শরীফে বললেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ইয়ালতাকিয়ান ইয়াসুদ্দু হাদা ওয়া ইয়াসুদ্দু হাদা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওয়া মাসাবিলা, মনে রাখো, মুসলমানের জন্য তার মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের ঊর্ধ্বে সম্পর্ক ছিন্ন করা, কথা বন্ধ রাখা হালাল নয়, বৈধ নয়। দুইজন কারণবশত এক জায়গায় হলে একজন এই দিকে আর একজন ওই দিকে তাকিয়ে থাকে। আমি আল্লাহর নবী মীমাংসা দিয়ে বললাম, খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুজন মানুষের ভেতরে ওই লোকটা ভালো, ওই লোকটা উত্তম, যিনি আগে সালাম দিয়ে কথা শুরু করে দিলেন। মীমাংসা হাদিস বাস্তব চিত্র রাসূল হাদিসে তুলে ধরেছেন এবং সুন্দর মীমাংসা দিয়েছেন। ওই দুই ভাইয়ের ভেতরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি রজব আলী সাহেব হুজুর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাসজারি হিফজুল কোরআন মাদ্রাসা রিসালে সওয়াব, নারায়ে তাকবীর। হুজুর কিবলা এসেছেন, আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের একেবারে এলাকার কৃতি সন্তান, তাই না? মাসজারি পার করলে মামাতে আমি এবার গেলাম, হুজুরে গেলামে প্রথম, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কৃতি সন্তান, নারায়ণপুর, মাসজারি, দন্ডিঘাট, সাতচুড়া, খাদিজা, এগুলো আল্লাহর শুকর হুজুরের দৌলতে আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মারফতে বাংলা চেনে। আমি শেষ কথা বলছি, নবী বললেন দুজনের ভেতরে যে আগে সালাম দেবে সে ভালো। আর নবী আরেকটা হাদিস, শেষ কথা বলছি, আগে সালাম দেওয়ার উপকার কি? নবী বললেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবার। নবী বললেন, অগ্রভাগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত হয়ে যায়। জোরে বলুন, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আলোচনা এখানে শেষ করছি, সমাপ্ত করছি। আপনারা সবাই জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওয়াজিন দাখাল্লা, এরা শুধু ওয়াজ করে, টাকা রোজগার করে। আমার হুজুর এসেছেন, তিনি খাদিজার মতো 1000 কত ছাত্রী, 1000 কত ছাত্রী আজকে দেখছিলাম, তারা এবার 87 জন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক কতজন, ওইরকম তারা সবাই ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের অর্থ কাজে লাগছে না? আবার তার শাখা ফাতেমা, প্রায় 1300 মেয়ে হুজুরের দায়িত্বে চলে। আপনার